গণসংযোগে এসেছিলাম, আমরা কালীতলায় গণসংযোগ করেছি, গোবিন্দপুরে গিয়েছি, আমরা দামগাড়া দিঘির পাড়ে গিয়েছি। এমনিভাবে শিবগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে আমরা গণসংযোগ করছি। ডাক্তার ফিরোজ সাহেব নিজে গণসংযোগ করছেন। উনি কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন। উনি একটা কথা আমাদের বলে গেছেন যে আমাদের নেতা, আমাদের বিএনপির বর্তমান কাণ্ডারি জনাব তারেক রহমান সাহেব ওনাকে ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি গ্রামে গ্রামে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের অভাব অভিযোগ। তারেক রহমানের নির্দেশে মাঝিহাট্টু ইউনিয়নে কর্মী সমাবেশ, জনগণের খোঁজ খবর ও সমস্যা সমাধানের আহ্বান। রাসেল আহমেদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৫ নং মাঝিহাট্টু ইউনিয়ন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে গত ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি গ্রামে গিয়ে জনগণের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষের দুঃখ কষ্ট, সুবিধা অসুবিধা এবং সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এখন সময়ের দাবি। এই সময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার এবং শিবগঞ্জবাসীর আস্থাভাজন নেতা ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবাল অনলাইনে সংযুক্ত হয়ে মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ বিএনপি সহসভাপতি আলহাজ ডাক্তার আশিক মাহমুদ ইকবাল। বক্তারা বলেন, জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায় এবং সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন আমাদের অঙ্গীকার। কর্মী সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেন এবং দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুসংহত করার অঙ্গীকার